যার প্রথম 10 দিন রহমত, এরপরে 10 দিন মাগফিরাত, এরপরে 10 দিন নাজাত, ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে নাজাতের এই সময়। তো অলরেডি আমাদের কাছে মাহে রমজান উপস্থিত হয়েছে। এই মাহে রমজানে আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ খুব খেয়ালের সাথে, একিনের সাথে করব। আল্লাহ তাআলা মাহে রমজানে আমাদের গুনাহ খাতা মাফ করে দেয়। সকলে বলুন আমিন। হাজিরিন, আমাদের ইফতারির একদম পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়ে আমরা অল্প সময়ে কোরআন হাদিস থেকে কথা যতটুকু বলেছি বলে আমরা ইনশাল্লাহ দোয়া করব। এখানে বেশি কথা বলার সময় নেই, যেহেতু সময় সংক্ষেপ। তো আপনাদের উদাত্তভাবে আহ্বান জানাবো, যেহেতু আপনারা আমাদের গ্রামবাসী, আপনারা সকলেই অন্তত 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে পারলে মসজিদে আগে, যদি একান্তই কোনো কাজ না থাকে, তাহলে আমাদের প্রত্যেক দিন এই সওয়াব বিছানির মাহফিল হবে। এটা যেমন আমাদের জন্য লাভ, ঠিক তদ্রূপভাবে আমাদের পিতামাতা, সন্তানাদি, আমাদের গ্রামবাসী, আমাদের মুসল্লি ভাই যিনারা কবরে শুয়ে আছেন, যাদের আমল করার আর কোনো ক্ষমতা নাই, তাদের জন্য খুবই বড় পুণ্যের কাজ, যেটা আমাদের হক, যেটা আমাদের করতেই হবে। এবং এই কাজগুলো আমরা সম্পন্ন করলে আজ হোক, কাল হোক, একদিন পরে হোক, কিছুদিন পরে হোক, আমরাও কিন্তু এই গহীন কবরবাসী হয়ে যাব। এই জন্য কবরের সম্পদ, যে নেকি, যে রহমত আমাদের দরকার আল্লাহর পক্ষ থেকে, সেই সওয়াব নেকি অর্জনের জন্য আমাদের কিন্তু সর্বদাই কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে জন্য সেই তাওফিক, সেই সামুজ দান করে বলুন আমিন। হাজিরিন, সাথে সাথে আমরা কে কোথায় থাকি না থাকি, সবাই সবার জন্য দোয়া করবো ভেদাভেদ ভুলে। দ্বিতীয় হলো, আমরা এই রমজানে প্রতিদিন ইফতারি মাহফিলটা উপভোগ করব। দেখেন, এই ইফতারি মাহফিল, ইফতারি করার অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ বলছেন, যদি একটি খেজুর কুরমা হয় বা 1 গ্লাস পানি হয়, 1 গ্লাস দুধ হয়, তাহলে তোমরা সেটা আরেকজনকে ইফতারি করাও। কারণ এই ইফতারির মাধ্যমে একটা পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আগে ভাগেই চেষ্টা করব। আর আমাদের যে প্রতি বছর না, এই বছর ইনশাল্লাহ হবে, যাদের লিস্ট আছে ওই লিস্ট অনুযায়ী আমরা ইনশাল্লাহ বলবো। যাদেরকে সমস্যা হয় তারা একটু যোজন বিয়োজন করবেন, আগে পিছু করবেন, অসুবিধা নেই। কিন্তু আমি চাই আমরা সবাই মিলে ইফতারি মাহফিলটা রমজান ব্যাপী হোক। আপনারা সবাই চান তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন দোয়া করব। দোয়ার জন্য আমরা সবাই বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ব। বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।